খলিফা ও তৃষ্ণার্ত পথিক। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলের কথা। তিনি মাঝে মধ্যেই ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরে দেখতেন যেন কোনো মানুষ কষ্টে না থাকে। এক প্রচণ্ড গরমের দিনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাইরে যাচ্ছিলেন। মরুভূমির উত্তপ্ত বালু আর মাথার উপর তপ্ত সূর্য। হঠাৎ তিনি দেখলেন এক রাখাল বালক তার মেষের পাল চড়াচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য বললেন, হে যুবক, তোমার পাল থেকে একটি মেষ আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে এর ভালো দাম দেব। বালকটি মাথা নেড়ে বলল, আমি দুঃখিত জনাব, এই মেষগুলো আমার নয়। আমি এগুলোর মালিকের অধীনে কাজ করি মাত্র। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আরও প্রলুব্ধ করার জন্য বললেন, তোমার মালিক তো এখানে নেই, তাকে গিয়ে বলবে একটি নেকড়ে এসে মেষটি খেয়ে ফেলেছে। তিনি তো আর দেখতে পাচ্ছেন না, আর তুমিও কিছু বাড়তি টাকা পেয়ে গেলে। যুবকটি উমরের কথা শুনে থমকে দাঁড়ালো। কিছুক্ষণ খলিফার দিকে তাকিয়ে থেকে অত্যন্ত দৃঢ়তার সাথে একটি প্রশ্ন করল। বালকটি বলতে চাইল, মালিক না দেখলেও আমার আল্লাহ তো দেখছেন। কাল হাসরের ময়দানে আমি এই মিথ্যার জবাব কিভাবে দেব? বালকের এই উত্তর শুনে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। তিনি এতটাই অভিভূত হলেন যে পরদিনই সেই মালিকের কাছে গিয়ে যুবকটিকে দাসের জীবন থেকে মুক্ত করে দিলেন এবং তাকে কিছু মেষ উপহার দিলেন। তিনি বলেছিলেন, তোমার এই একটি বাক্য তোমাকে দুনিয়াতে মুক্তি দিয়েছে, আশা করি পরকালেও মুক্তি দেবে। তাকওয়া বা খোদাভীতি মানুষ যখন বিশ্বাস করে যে আল্লাহ তাকে সবসময় দেখছেন, তখন সে কোনো অন্যায় করতে পারে না। সততা, অভাব বা প্রলোভন কোনো কিছুই একজন সত্যিকারের মুমিনকে সততার পথ থেকে বিচ্যুত করতে পারে না।